শতভাগ বিদ্যুতায়নের সুফল শুধুমাত্র পায়নি আরবি স্বেচ্ছাচারিতা এবং স্বৈরতন্ত্রের কারণে। দেশের 14 কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে থাকি এবং যুগ উপযোগী এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য আমরা চলতি বছরের শুরু থেকেই আমরা আরবি পিবিএসের অভিন্ন সার্ভিস কোড এবং সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মকর্তা কর্মচারী নিয়মিত করার জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি। অবশ্যই এই আন্দোলনগুলো যে আমরা বছরের শুরু থেকে শুরু করেছি জানুয়ারি মাস থেকে, আমরা কিন্তু গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে আমাদের কাজগুলো করেছি। আমরা চাই আমাদের আন্দোলনের কারণে আমাদের কোনো গ্রাহক যেন সাফার না হয়, আমাদের কোনো গ্রাহক যেন ইন্টারাপশনের শিকার না হয়। ঠিক কথা, একটা আমাদের প্রথম দাবি হচ্ছে গিয়ে আমাদের অভিন্ন সার্ভিস কোড, অর্থাৎ কোনো আলাদা আলাদা কোনো সার্ভিস থাকতে পারবে না, একই অন্তর্ভুক্ত হবে, একই সার্ভিসের অন্তর্ভুক্ত সবাই হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সকল প্রকার চুক্তি থেকে মুক্তি থাকতে হবে। আমাদের এখন এই দুইটাই দাবি মূলত। আমরা একটা প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানের ভিতরে আমাদের প্রাতিষ্ঠানিক দায়িত্বগুলো পালন করে আমরা যতটুকু প্রতিবাদ করার ততটুকু করেছিলাম এবং এই প্রতিবাদের কারণে আমাদের অনেক ভাই, আমাদের অনেক সহকর্মী, আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড অবস্থা ছিল। যখন আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং আমরা গ্রাহক প্রান্ত থেকে নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সেবা দিতে পারতেছি না। বিগত সরকার যেখানে শতভাগ বিদ্যুতায়নের কথা বলেছিল, বিদ্যুতায়নের কথা বলে শতভাগ মানুষকে বিদ্যুতায়ন দেওয়ার পরও যেখানে আমরা টেকসই এবং মানসম্মত বিদ্যুৎ সেবা দিতে পারি নাই, তখন মানুষের কাছে প্রশ্নবদ্ধ ছিল যে শতভাগ বিদ্যুতায়নের ফলে মানুষ কী পেল, সুযোগ সুবিধা পেল। শতভাগ বিদ্যুতায়নের সুফল শুধুমাত্র পায়নি আরবি স্বেচ্ছাচারিতা এবং স্বৈরতন্ত্রের কারণে। আরবি শুধুমাত্র আয়োবাস করেছিল যে শতভাগ বিদ্যুতায়নের বিষয়গুলো। শতভাগ বিদ্যুতায়নের ক্ষেত্রে গ্রাহক কী ধরনের সেবা পেয়েছে এটা মাঠ পর্যায়ে আমরা জানি, কিন্তু আমরা তো আরবি কর্তৃক নিয়ন্ত্রিত। আরবি কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে আমরা সরাসরি কোনো কিছু করতে পারিনি। নিরবিচ্ছিন্নভাবে আমরা বিদ্যুৎ সেবাটা দিয়ে থাকি গ্রাহকদেরকে। কিছু আরবের কিছু স্বৈরাচারী সিদ্ধান্তের জন্য আমাদের বিদ্যুৎ সেবাটা দিতে বিচ্ছিন্ন আমাদের বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্য আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরার জন্য বিষয়টা আমরা আপনাদেরকে জানাচ্ছি।